আজকে একটা ফটো এডিট করবো, যেটা হবে খুব ছোট একটা টিউটোরিয়াল বাট খুবই এফেক্টিভ। মানে হচ্ছে আপনি যদি ফটোশপে কিছুই না পারেন, জাস্ট একটা টিউটোরিয়াল দেখলে আপনি একটা ফটো এডিট করার সম্পূর্ণ আইডিয়া পাবেন। তো আসুন শুরু করা যাক। FMS Mentor, teaching us to create. From video editing to graphic design, he's great. Photoshop, Illustrator, he's got it all. আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু এফএমএস মেন্টর। আমি বাহাদ। আজকে ফটোশপের দারুণ একটি টিউটোরিয়াল। আজকে দেখবো কিভাবে ফটোশপে জাস্ট অ্যাডোবি ক্যামেরা ফিল্টার ইউজ করে একটা ফটো আমরা এডিট করতে পারি। মানে হচ্ছে অ্যাডোবি ক্যামেরাতে আমরা বেশি ইন ডিটেলে যাব না, জাস্ট শুধু আমরা দুইটা ট্যাব ইউজ করবো। মানে হচ্ছে ফটোশপের মধ্যে অ্যাডোবি ক্যামেরা ফিল্টারের মধ্যে দুইটা টাইপকে ইউজ করবো এবং দুইটা টাইপকে ইউজ করে ফেসবুক পোস্টে এটা উপযোগী করে তুলবো একটা ফটোকে। মানে হচ্ছে ডিএসএলআর দিয়ে ছবি তোলা হয়েছে, বাট এটা কালারটা কিন্তু অত ভালো না। ওইটাকে আমরা কালেক্ট করবো ফটোশপে ইউজ অফ অ্যাডোবি ক্যামেরা ফিল্টার। তো আসুন আমার স্ক্রিনে দেখুন। সেখানে শুরুতে আমার নিজের একটা ফটো আমি খুলে রেখেছি অ্যাডোবি ফটোশপে। এখন এটাকে একটু এডিট করব। তো সর্বপ্রথমে আমি এই লেয়ারে নিচ্ছি এটা ডুপ্লিকেট করার জন্য আমি জাস্ট এই ব্যাকগ্রাউন্ড লেয়ারটাকে ড্র্যাগ করে প্লাস বাটনে মানে নিউ লেয়ার বাটনে নিয়ে টপ করব, তাহলে ব্যাকগ্রাউন্ড লেয়ারে এটা কপি হয়ে যাবে। এবার ব্যাকগ্রাউন্ড লেয়ারটা সিলেক্ট করব, সিলেক্ট করার পর যাবো ফাইল, তারপর হচ্ছে অ্যাডোবি ক্যামেরা ফিল্টার, অথবা শর্টকাট হচ্ছে শিফট কন্ট্রোল এ, অ্যাডোবি ক্যামেরা ফিল্টার। ওইখানে ক্লিক করবো। ক্লিক করার পর একটু টাইম নেবে, তারপর আপনার অ্যাডোবি ক্যামেরার পুরো একটা প্যানেল আপনার সামনে খুলে দিবে। এখানে আজকে জাস্ট আমরা দুইটা প্যানেলের নিয়ে কথা বলবো। প্রথম হচ্ছে বেসিক আর দ্বিতীয় হচ্ছে কালার মিক্সার। বেসিক এর মধ্যে কিন্তু সব কয়টা স্লাইডার আমরা ইউজ করবো না, অল্প কয়েকটা স্লাইডার ইউজ করলে কিন্তু এটাকে অনেক বেটার একটা লেভেলে নিয়ে যাওয়া সম্ভব। আপনি এই ছবিতে যদি খেয়াল করেন, এই ছবি কিন্তু অনেক বেশি এক্সপোজ, মানে হচ্ছে একটু কিন্তু ব্রাইটনেসটা বেশি। যেহেতু এটা দিনের বেলা তুলেছি, মানে হচ্ছে অন্তত সকাল 11টার সময়, সোদের ওই সময় কিন্তু সূর্যর আলোটা একটু বেশি থাকে। তো ডিএসএলআর দিয়ে ক্যাপচার করেছি এটা, তো এই কারণে কিন্তু একটু এক্সপোজারটা বেশি। আমাদের প্রথম কাজ হচ্ছে এটাকে ডার্ক করা। আর বাই দ্য ওয়ে একটা কথা বলে রাখা, আমারও কিন্তু ডার্ক কালার পছন্দ। তো আমি চাইবো যে আমার সবগুলো ছবি একটু ডার্ক ইস্যু। কারণ ওভারঅল দেন আপনি যদি ছবিটা দেখেন তাহলে বুঝবেন একটু ডার্ক করলে ব্যাকগ্রাউন্ডটা ভালো দেখা যাবে এবং সাবজেক্টের যে ফেসটা আছে ওটাও কিন্তু ভালো দেখা যাবে। তো আমি কি করলাম, এটাকে জাস্ট একটু এখানে রয়েছে যে এক্সপোজার, এটা একটু আমরা ডাউন করবো, হালকা ডাউন করবো, অতটা কিন্তু ডাউন করবো। এটা ডাউন করাতে আপনি দেখবেন যে ব্ল্যাক যে পাঞ্জাবিটা রয়েছে, মানে ব্ল্যাক যতগুলো কালার রয়েছে সবগুলো কিন্তু একটু রিয়েলিস্টিক ভাব দেখা যাচ্ছে। আপনি যদি এই সুইচ দিয়ে বিফোর আফটার দেখেন, এখানে বিফোর আফটার আর একটু আপনি ডাউন করে তারপর কিন্তু আর একটু বেটার লুক আসবে। আমি এটাই বলবো যে এটা বেশি ডার্ক করার দরকার নেই। তারপর আমরা কি করবো, কন্ট্রাস্ট এটা হাই করবো। কন্ট্রাস্ট হাই করলে কি হবে, আপনার ছবিতে যেসব ডার্ক কালার রয়েছে ওইগুলো কিন্তু আর একটু ডার্ক এবং আর একটু সুন্দর দেখাতে শুরু করবে। আর হচ্ছে কন্ট্রাস্ট যখন আপনি বাড়াবেন, আপনার ছবিতে ব্ল্যাক কালার অথবা শ্যাডো সবগুলো কিন্তু একটু ভালো দেখাতে শুরু করবে। তো আবার দেন আমি এখানে একটু কন্ট্রাস্টটা একটু হাই করলাম। আপনি যদি একটু লো করেন তাহলে দেখবেন এটা পুরোটা হচ্ছে ক্যামেরাতে যখন আমরা লক ফরম্যাটে শুট করি তখনের মতন কিন্তু দেখা যাবে, কিন্তু আমরা চাই যে এটাকে একটু বেটার করতে। সো আমরা কি করবো, জাস্ট এটা 0 থেকে আমরা একটু প্লাসে দিয়ে নিব। জাস্ট আমরা কন্ট্রাস্টটাকে একটু প্লাসে দিয়ে নিচ্ছি। এবার আপনার ছবির অনুযায়ী কিন্তু দেখবেন যে কতটুকু প্লাসে যাওয়া যায়। এখান পর্যন্ত আমার থেকে লাগে বেটার। যদি আমরা বিফোর আফটারটা একটু দেখি, ভালো দেন গুড। এখন আমরা তারপরেটা কি করবো, তারপরে যে স্লাইডার রয়েছে সেটা হচ্ছে হাইলাইট কোনটা আপনার সাবজেক্টের মধ্যে যেসব অংশের মধ্যে বেশি লাইট পড়েছে আপনি দেখবেন যে আমার কিন্তু এই সাইডে একটু বেশি লাইট পড়ছে, মানে হচ্ছে এটা আমার হাইলাইট। তো আমি যদি এই স্লাইডারটা দিয়ে যদি একটু কমাই, মানে হচ্ছে হাইলাইটটা ডাউন হবে, সাবজেক্টের যেসব অংশের মধ্যে হাইলাইট রয়েছে সেই অংশটা একটু ডার্ক হবে। তো আমরা কি করলাম, এখান থেকে হাইলাইটটা একটু ডাউন করলাম, হাইলাইটের স্লাইডারটা একটু মাইনাস দিয়ে নিয়ে যাচ্ছি। আপনারা যদি ছবিতে একটু বানাতে খেয়াল করেন তাহলে বুঝতে পারবেন। ব্যাস, এখানে যদি আপনার এই বিফোর আফটার দেখাই, এখন এখান থেকে এখান পর্যন্ত চলে আসছে। আপনি এখানে দেখতে পাচ্ছেন ইনস্টাগ্রাম, এখানে কিন্তু আপনারা দেখতে পারবেন যে কোনগুলা আপনি বাড়াচ্ছেন বা কমাচ্ছেন, আপনার ছবিতে কি চেঞ্জেসটা আসছে ওটা কিন্তু আপনি এই ইনস্টাগ্রাম থেকে দেখতে পারবেন। তারপরে যে স্লাইডারটা রয়েছে সেটা হচ্ছে শ্যাডো নিয়ে আমি চাইনাতে বেশি কথা বলতে, তবুও যদি একটু চেঞ্জ করার পর একটা বেটার লুক আসে, তো এই পারপাসে কিন্তু আমি দেখতে পারি। শ্যাডো যদি আমি একটু ডার্ক করি তাহলে দেখবেন যে ব্ল্যাক পার্টটা আবারও কিন্তু ডার্ক হচ্ছে। আপনাদের যদি ভালো লাগে তাহলে কিন্তু দিতে পারেন। আমি জাস্ট এখানে -23 রেখেছি ব্যাস। আর এখানে হোয়াইট ব্ল্যাক এই স্লাইডার গুলো কিন্তু ধরছি। এখানে আরেকটা স্লাইডার রয়েছে সেটা হচ্ছে টেক্সচার কিন্তু এখন আমাদের প্রয়োজন নেই, কারণ মূল কাজ কিন্তু ব্যাকগ্রাউন্ড। এখানে ফাইনাল একটা স্লাইডার রয়েছে সেটা হচ্ছে ভাইব্রেন্স এন্ড স্যাচুরেশন। তো ভাইব্রেন্স কে যদি একটু আমরা বাড়াই তাহলে কিন্তু আপনার ছবির মধ্যে ওভারঅল দেন আরো বেশি কালার আসতে শুরু করবে। তাহলে আমি ভাইব্রেন্স কে একটু বাড়ালাম অন্তত +37। তারপর আপনার স্যাচুরেশন কে একটু বাড়াতে পারেন, বাট ওটা মনে হয় না অত বেশি বেটার হবে। এটা কোনো ধরনের স্লাইডারটাকে আপ করছি না,
এটা জিরোতে রেখে দিলাম। এবং আরেকটা কাজ করতে হবে, সেটা হচ্ছে উপরে টেম্পারেচারটা একটু প্লাসে দিয়ে নিয়ে গেলাম, মানে হচ্ছে অল এভারেজ আমাদের যে মানে ফটোর যে ফিলটা সেটা একটু হ্যাপিনেস ফিল দিতে চাচ্ছি। সো এই কারণে আমি কি করলাম, একটু ব্রাইটে দিয়ে গেলাম। আর হচ্ছে টেক্সচারটা একটু হাই করলাম, তারপর হচ্ছে আর টিলটাকে নিলাম একটু গ্রিনের দিকে। গ্রিনের দিকে কেন নিলাম, কারণ হচ্ছে আমাদের গাছপালা কিন্তু সবুজ, কারণ হালকা একটু গ্রিনের দিকে নিয়ে গেলাম। আর হচ্ছে টিলটা মাইনাসের দিকে নিয়েছি, মাইনাস দেন ওকে। আর আপনি যদি এগুলো স্লাইডার দিয়ে না ইউজ করতে চান, এখানে যে আইডোভার রয়েছে, আইডোভার দিয়ে কিন্তু আপনি নিজে বলে দিতে পারেন আপনার ছবির কোন অংশতে যে ব্রাইট এরিয়াটুকু রয়েছে। এখন হচ্ছে ফাইনাল একটা টান, যেটা হচ্ছে ব্যাকগ্রাউন্ডটা আমরা এডিট করবো, সেটার জন্য যাচ্ছি আমি কালার মিক্সারে। কালার মিক্সার হচ্ছে আমার ফেভারিট একটা ট্যাব, কারণ হচ্ছে এই ট্যাবের মধ্যে কিন্তু আপনার অনেকগুলো অপশন পাবেন, যে অপশন দিয়ে আপনার যে কোনো একটা কালার আপনি ইজিলি চেঞ্জ করতে পারবেন। সো যেহেতু এখানে রয়েছে আমাদের ইয়েলো থেকে আমাদের গ্রিনে শিফট করতে হবে, তো যাচ্ছি প্রথমে আমরা ইয়েলোতে যাওয়ার পর একটু গ্রিনে নিয়ে আসবো। এখানে যে ফটোতে স্লাইডারটা রয়েছে মানে হচ্ছে হিউ যেটা, সেটা আমি গ্রিনে দিয়ে নিলাম। গ্রিনে দিকে নিলে দেখবেন যে আপনার যে ব্লু যে পার্টগুলো রয়েছে, ব্লু যে কালারটা রয়েছে সেটা অন অ্যাভারেজ গ্রিনে দিয়ে চলে আসছে। তো আপনারা দেখবেন এখানে যদি আমি গ্রিনের দিকে নিই, তাহলে কিন্তু আমাদের সাবজেক্টের পেজের মধ্যে অনেক সমস্যা হচ্ছে। আপনার থেকে যদি ভালো লাগে আপনি করতে পারেন, এটা কোনো সমস্যা নেই। যেহেতু আমাদের সাবজেক্টের পেজের মধ্যে একটু সমস্যা হচ্ছে, সো দ্যাট আমি এটাকে অত বেশি করাচ্ছি না, এটাকে আমি একটু হালকা করাবো। এখান থেকে যে 3 নম্বর স্লাইডার রয়েছে হিউ স্যাচুরেশন লুমাতে একটু ডার্ক করবো। আর হচ্ছে যেটা ব্যাকগ্রাউন্ড রয়েছে এটা হালকা একটু ডার্ক হবে। যদি আমরা বিফোর আফটারটা দেখি, বিফোর আফটার, তারপর আমরা কি করবো, গ্রিনটাকে আরেকটু গ্রিন করবো। তা গেলাম আমি গ্রিন থেকে আরেকটু গ্রিনে যাবো, রাইট। এখান থেকে আরেকটু গ্রিনে গেলাম। তারপর এখানে কিন্তু ওভারঅল দেন হিউজ এক্সপোজার, মানে হচ্ছে ব্রাইটনেসটা অনেক বেশি। আমরা কি করবো, যে কালার অন অ্যাভারেজ কালারটা রয়েছে সেটাকে একটু ব্ল্যাকে দিয়ে নিয়ে আসবো, আর হচ্ছে একটু ডার্ক করবো, তাহলে কিন্তু ছবিটা দেখতে অনেক সুন্দর হবে। আপনারা অবশ্যই খেয়াল করে দেখবেন এখানে কিন্তু সাবজেক্টের মুখের মধ্যে গায়ের মধ্যে অনেক ইফেক্ট আছে। সো দ্যাট আমরা কি করবো, এটাকে আর একটু কমাই দেওয়ার চেষ্টা করবো। মানে হচ্ছে অল এভারেজ আপনি যখন কোনো একটা স্লাইডারকে দিক সেদিক করবেন, তাহলে দেখবেন যে মেক শিওর আপনার সাবজেক্টের যে ফেস, আপনার সাবজেক্টের যেসব অংশ কোনো কিছু যেন লুজ না হয়, রাইট। আমার কিন্তু অল এভারেজ যদি আপনি বিফোর আফটার করে দেখাই, এটা হচ্ছে বিফোর, এটা হচ্ছে আফটার। আপনার যদি কমপ্লিট হয়ে যায় আপনি এমনি জাস্ট ওকে দিতে পারেন। ওকে দিলে দেখবেন না আপনার এটা পুরো একটা নিউ লেয়ারে, মানে হচ্ছে ব্যাকগ্রাউন্ড লেয়ারে কপিতে নিয়েছি। এই লেয়ারের মধ্যে কিন্তু আপনাদের যে অ্যাডোবি ক্যামেরা থেকে যে এডিট করেছেন সেটা কিন্তু চলে আসছে। এটা হচ্ছে আমাদের বিফোর, এটা হচ্ছে আফটার। এই তো আপনাদের হয়ে গেল এটা এডিট। সো এটা ছিল আজকের একটা ভিডিও। আশা করি এই ভিডিওটা আপনাদের অনেক হেল্পফুল লেগেছে। এটা আমি এর জন্য করেছিলাম, কারণ হচ্ছে অনেকে আছে ফটোশপ বুঝে না, তারা যদি এই ভিডিওটা দেখে তারা দুইটা ট্যাব ইউজ করে ফেসবুক পোস্টের উপযোগী করে এটা ফটো এডিট করতে পারবে। এটা কিন্তু দেখতে অনেক সুন্দর লাগবে। আর এটা হচ্ছে ডিএসএলআর একটা ছবি, আর আপনি চাইলে মোবাইলের ছবিতেও করতে পারবেন, সেম রেজাল্ট আসবে। তবে খেয়াল করবেন যেন অত বেশি কালারটা যেন না দেওয়া হয়। কালার যদি না দেন তাহলে দেখতে একটু সুন্দর লাগবে। তো আপনাকে একটা জিনিস বলে দিই, আপনার যখন স্লাইডারটা এদিক সেদিক করবেন, মেক শিওর এটা দেখবেন যেন সবকিছু পারফেক্টলি থাকে, সবগুলো কালার যেন পারফেক্টলি থাকে। আজকের জন্য এই পর্যন্ত, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। টাটা।